পথ নিরাপত্তা ও যানজট এড়ানোর স্বার্থে ন্যাশনাল হাইওয়ের ওপর কোনো প্রকার টোটো, ই রিক্সা, ভটভটি চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। একসময় পরিবেশ বান্ধব যান হিসেবে জনপ্রিয় পেলেও বর্তমানে জলপাইগুড়ি শহরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই টোটো। টোটোর দখলে এই শহর হাঁসফাঁস করছে জলপাইগুড়ি, বাড়ছে ক্রমাগত এই ক্ষোভ। জলপাইগুড়ি শহরে এখন প্রত্যেক দিনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট, আর তার মূল কারণ হিসেবে উঠে আসছে অতিরিক্ত টোটোর সংখ্যা। সমস্যা কি? কোনো লাইসেন্স তাই এই নাই, যেভাবে ইচ্ছে চালাচ্ছে গাড়ি চালাতে কি সমস্যা হয়? গাড়ি এই যে রাস্তার মাঝখানে তারা আছে, দেখেন ঘুরানোর দিকে। কি দাবি আপনাদের? দাবি কি? টাউনের টোটো চলুক, পার হেড জন্য একজনের মালিকানা থাকে, রেজিস্ট্রেশন হোক, আমরা যেমন ট্যাক্স দিয়ে চালাচ্ছি, ওরা যেরকমভাবে চলে সেভাবে চলুক। মূল সমস্যাটা কি শহরে? মূল সমস্যা জ্যাম। শহরের প্রধান রাস্তা থেকে শুরু করে ময়নাগুড়ি হাইরোড সমস্ত জায়গাতেই টোটোর ভিড়ে নাজেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, আগে যেখানে সহজেই চলাচল করা যেত, এখন সেখানে টোটোর কারণে দীর্ঘ যানজট লেগেই থাকছে। হিসাব তাতে এটা তো সরকারি হিসাব নেই। অনেকবার একটা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া করার চেষ্টা করেছিল সরকার বা প্রশাসন, পৌরসভা, কিন্তু তাতে প্রত্যেকবারই তারা ফেল করেছে। আমাদের যেটা মনে হয় যে মোটামুটি 10,000-এর উপর টোটো জলপাইগুড়ি শহরের বুকে এই মুহূর্তে চলাচল করছে। আপনার নাম? অফিস টাইম কিংবা স্কুল ছুটির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শুধু তাই নয়, এর কারণে ছোটখাটো দুর্ঘটনাও বাড়ছে প্রত্যেক দিনই। অন্যদিকে সমস্যায় পড়ছেন টোটো চালক নিজেরাও। তাদের দাবি, অতিরিক্ত টোটোর কারণে যাত্রী ভাগ হয়ে যাচ্ছে, ফলে পর্যাপ্ত ভাড়া তারা পাচ্ছেন না। পরিস্থিতি তো খুব খারাপ, মানে টোটো চলায় ভাড়া টাড়া হয় না। কত টোটো শহরে, তাও কি মনে হয়? কত টোটো কি আছে না ফাঁকা টোটো? টোটো তো প্রচুর, এই টোটো দেখেন না একদম, মানে কি অবস্থা টোটো। চলাইতে অসুবিধা হয় না? হ্যাঁ হয়, চলাতে অসুবিধা হয়, ভাড়া পাওয়া যায় না। আগে কেমন ভাড়া হতো? আগে তো তাও সারাদিন চলায় মোটামুটি 600-700 টাকা হয়ে যেত। এখন তো সারাদিনে 500 টাকা কামাই দিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। সারাদিনে 500 টাকা কামাই দিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। কেন এই অবস্থাটা কেন? আগে টোটোর জন্য সব বাইরের থেকে টোটোগুলো আসতেছে, বাইরের টোটো সব এখন শহরে প্রায় 10,000-এর মতো টোটো চলাচল করায় পরিস্থিতি ক্রমাগত জটিল হয়ে উঠছে। এদিকে ব্যস্ত হাইওয়েতেও টোটোর অবাধ চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা বাড়ানো হচ্ছে। যেখানে সেখানে টোটো দাঁড় করানো যাবে না, সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের দাবি একটাই, টোটোর ওপর কড়া নিয়ন্ত্রণ আনুক প্রশাসন। নির্দিষ্ট রুট এবং স্ট্যান্ড চালু করা হলে অনেকটাই স্বস্তি ফিরতে পারে শহরে। এখন দেখার বিষয় প্রশাসনের এই সতর্ক বার্তা কতটা কার্যকর হয়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।